আমি সারা জীবনই একজন ক্যামেরা শাই পারসন। কিন্তু আমি সবসময় আমার যত থটস আছে, যত উপদেশ আছে, আমি সেগুলো চেষ্টা করি আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেটার জন্য আমি পোস্ট আকারে লিখতেই বেশি পছন্দ করি। বাট ইদানিং দেখতেছি আপনাদের আমার কাছে অনেক ডিমান্ড যে আমি ভিডিও আকারে যদি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলি বা ভিডিও আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করি তাহলে এটা আপনাদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হয়। তো বিভিন্ন টপিকস আমার মাথায় ঘোরাফেরা করে এবং সেই টপিকস গুলো থেকে আমি যে জিনিসটা সবচাইতে যে প্রশ্নটা আমি সবচাইতে বেশি ইদানিং পাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে যে প্রিলি এবং রিটেন এটা কি কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া উচিত নাকি আগে প্রিলি প্রিপারেশন নেওয়া উচিত তারপরে রিটেন প্রিপারেশন নেওয়া উচিত? তো এটার প্রশ্ন আপনি বুঝতে গেলে আপনাকে আগে চিন্তা করতে হবে যে প্রিভিয়াস কোয়েশ্চেন প্যাটার্ন এবং বর্তমান কোয়েশ্চেন প্যাটার্ন এবং এক্সাম প্যাটার্ন ২ টা কিন্তু একই রকম না। আমাদের সময় আমি আমার এক্সপেরিয়েন্স একসময় বলেছি, আমি মাত্র ৮৫ দিন পড়াশোনা করে প্রিলি পাস করেছিলাম এবং তার পরবর্তীতে রিটেনের জন্য ৪ মাসের মতো সময় পেয়েছিলাম। সেই ৪ মাস সময় আমি রিটেনের প্রিপারেশন নিয়েছি এবং তারপরে আমি রিটেন পরীক্ষাতেও পাস করেছি। এবং আমি আমার কাঙ্ক্ষিত ক্যাডার পেয়েছি কিন্তু আমি 2nd রিটেনে যেয়ে। সুতরাং সেটা আমার মানে একদম ১ম রিটেন ছিল না। ১ম রিটেন আমি প্রিপারেশন নিয়েছি। সেই প্রিপারেশন আমার মাথায় তো কিছুটা হলেও ছিল। তো সেই প্রিপারেশনকে কাজে লাগিয়ে আমি 2nd টাইমে আবার কিন্তু সেটাকে ঝালিয়ে নিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ক্যাডারের লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে বর্তমান যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেই প্যাটার্নে কিন্তু প্রিলি এবং রিটেনের মধ্যে খুব বেশি গ্যাপ থাকে না। তো এই গ্যাপ না থাকার কারণে আপনি যদি ১ম থেকেই সচেতন না হন প্রিলি এবং রিটেন নিয়ে, তাহলে কিন্তু আপনার জন্য এটা বেশ কঠিন একটা ব্যাপার হয়ে যাবে ওই সময়ের মধ্যে সিলেবাসটা কভার করা। সুতরাং আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকেন, তো আপনি অবশ্যই এই ১ বছর কিন্তু আপনার প্রিলি প্রিপারেশন এর জন্য লাগবে না। ধরেন আপনার এই বছরের প্রিলি শেষ হইল ৩০শে জানুয়ারি এবং পরবর্তী বছর ৩০শে জানুয়ারিতে আপনার নেক্সট প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এর মধ্যে আপনার যে ১ বছর সময়, সেই ১ বছর সময়ের মধ্যে আপনার ১ বছরই লাগবে না প্রিলির প্রিপারেশন নিতে। আপনার প্রিলির প্রিপারেশন নিতে সর্বোচ্চ ৩ থেকে ৪ মাস সময় লাগবে। ভালো করে পড়লে আরো কম সময়ও লাগতে পারে। কিন্তু আপনি এর মধ্যে যদি একটু রিটেনটাকে কম্বাইন করে গুছিয়ে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি রিটেনের আগের যে ২ মাস সময় পাবেন, সেই ২ মাস আপনার জন্য এনাফ না সেহেতু আপনি রিটেনের প্রিপারেশন কিছুটা হইলেও আপনি এই প্রিলির মধ্যে এগিয়ে রাখতে পারেন। আর রিটেন এর প্রিপারেশন নেওয়া থাকলে প্রিলিতে যে ডিপ কোয়েশ্চেন গুলো আসে বা ডিপ যে নলেজ গুলো আপনাকে শেয়ার করতে হয় বা যে ডিপ নলেজ গুলো থেকে আপনি নরমালি মানে পরীক্ষার্থী হলে আপনি সেটার অ্যান্সার করতে পারতেন না। কিন্তু রিটেন প্রিপারেশন নেওয়া থাকলে অনেক বিষয় সম্পর্কে গভীর জ্ঞান থাকলে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অ্যান্সার করতে পারবেন। সুতরাং আপনার জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে প্রিলির সাথে লিখিত কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া। এবং যে সাবজেক্ট গুলো দেখবেন যে খুব বেশি এখানে ইফেক্ট করে তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এই ইংরেজি সাবজেক্টটা এবং বাংলা সাবজেক্ট এবং একই সাথে ম্যাথ এবং আরো অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো একদম হুবহু প্রিলিতে যে প্রিপারেশন নিতে হয় আপনার রিটেনেও কিন্তু একদম অলমোস্ট সেম প্রিপারেশন। শুধু আপনাকে নলেজটা রাখতে হবে যে আসলে প্রিলিতে কি টাইপের কোয়েশ্চেন আসে এবং রিটেনে কি টাইপের কোয়েশ্চেন আসে। সো আপনি এটা যদি আপনার মাথায় একবার ঢুকাইতে পারেন, সিলেবাসটা যদি একদম ঠিকঠাক মতো মাথার মধ্যে ঢুকাইতে পারেন, তাহলে কিন্তু আপনি যেভাবেই আপনি প্রিপারেশন নেন না কেন, আপনি সফল হইতে পারবেন। তো আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যেকোনো একটা সাবজেক্ট নিয়ে বসেন। আপনি যেকোনো একটা সাবজেক্টের সিলেবাসটা বের করেন। ধরেন প্রিলির সিলেবাস বের করেন এবং রিটেনের সিলেবাস বের করেন। এবং সেই সিলেবাস থেকে আপনি প্রিলি এবং রিটেন যেটা কম্বাইন করে পড়া যায় অর্থাৎ ২ টাতেই একই রকম ব্যাপার আছে। তো সেই জিনিসটা কিন্তু আপনি একই সাথে সলভ করে ফেলতে পারেন। তাহলে কি হবে? তাহলে আপনার প্রিলির সাথে রিটেনের কিছু ভার কমে গেল। পরবর্তীতে যে সকল রিসেন্ট ইস্যু থাকবে রিটেনের জন্য যে সকল এম্পেরিক্যাল ইস্যু থাকবে যেগুলো আপনাকে নতুন সময়ের সাথে, সাথে যে তথ্যগুলো চেঞ্জ হয়, সেই তথ্যগুলো আপনি রিটেনের জন্য যে মানে বরাদ্দ সময় ২ মাস, সেই সময় কিন্তু আপনি আপনার সেই রিটেনের জন্য বরাদ্দ সময়, সেই সময় সেটা আপনি শেষ করতে পারবেন। কিন্তু তার আগে যদি আপনি বেসিক সাবজেক্ট গুলো যেমন বাংলা, ইংরেজি এবং ম্যাথ এই সাবজেক্ট গুলা যদি আপনি প্রিলি এবং রিটেনের কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে আপনি রিটেনের সময় যেয়ে ওই প্রিপারেশনটা আপনাকে এক্সট্রা নেওয়ার কোনো দরকার পড়বে না। আপনি তখন অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন ভালো নিতে পারবেন। সো কম্পারেটিভলি বেশি এক্সাম দেওয়ার সুযোগ পাবেন। ওই সময় আপনার লোডটা বেশি পড়বে না। সুতরাং এখন বসে না থেকে আপনার কাজ হচ্ছে যে সকল সাবজেক্টে প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া যায়, সেই সকল অ্যা সাবজেক্টের প্রিলি এবং রিটেনের কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে ফেলবেন। এরপরে 2nd যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে আমি কি এর জন্য কোনো কোচিং এ ভর্তি হব কিনা? দেখেন আমরা মেক্সিমাম ক্ষেত্রেই দেখছি যে হচ্ছে যারা ক্যাডার হইছেন বা ভালো, ভালো ক্যাডারে গিয়েছেন তারা মেক্সিমামই কিন্তু কোনো কোচিং এ ভর্তি ছিলেন না। মানে কোচিং এ ভর্তি ছিলেন না কিন্তু তারা কিন্তু এক্সাম দিয়েছেন। এক্সাম দেওয়াটা কিন্তু রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম দিতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক বা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি। আমার এমবিবিএস ব্যাকগ্রাউন্ড বা কেউ বুয়েট ব্যাকগ্রাউন্ড। তো তার যে বেসিক থাকবে আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আপনার বেসিক অবভিয়াসলি ওই লেভেলে আপনি আ আপনার একাডেমিক ক্যারিয়ার বলুন
বা পরবর্তীতে প্রফেশনাল ক্যারিয়ার বলুন, ওই লেভেল বেসিক অর্জন করার জন্য যে পড়াশোনা বা মেধা হয়তো সেটা আপনার কাছে নেই। কিন্তু এর মানে এই না যে আপনি মানে পরিশ্রম করলে সেটা পারবেন না। তো আপনার যদি মনে হয় যে না আমার হচ্ছে এই নিজে পড়া গুছাইতে একটু কষ্ট হইতেছে বা নিজের পড়া গুছাইতে আমার একটু সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা মেন্টরের সহায়তা বা কোচিং এর সহায়তা নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি সেই মেন্টর বা সেই কোচিং কে মানে বেছে নিবেন যেটা হচ্ছে আপনাকে মানে একেবারে প্রফেশনাল ওয়েতে ট্রিট না করে আপনার যেখানে সমস্যা আছে সেই সমস্যাটাকে ফোকাস করে প্রবলেম সলভিং করে। তো সেক্ষেত্রে আমরা নরমালি ইংরেজি এবং ম্যাথের জন্য একটা কোর্স লঞ্চ করেছি। এই কোর্সের বিজ্ঞাপনের জন্য আপনার এই ভিডিওটা আমি করি নাই। এটা জাস্ট একটা ওভারঅল গাইডলাইন ভিডিও। তো আপনি ইচ্ছা করলে আমাদের কোর্সে এনরোল হতে পারেন। এটা আপনার জন্য অপশনাল। বাট আমার সাজেশন আপনার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যেটাই করুন না কেন, এই সময়টাকে কাজে লাগান এবং প্রিলি এবং রিটেন এর একসাথে প্রিপারেশন নিন, কম্বাইন্ড প্রিপারেশন নিন। তাতে আপনার সময়ও বাঁচবে এবং আপনার কনফিডেন্স ও বাড়বে এবং আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার লক্ষ্যে আপনি অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।